আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ, আসসালাত আসসালামু আলা রসুলিল্লাহ। আমার সম্মানিত দর্শক এবং ধিনী ভাই সকল, আমি আজকে আপনাদের সম্মুখে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এবং তাদের সাথে তাদের যে হক রয়েছে এক সন্তানের উপর, সেগুলিকে কিভাবে আমরা আদায় করব তাদের জীবিতকালীন এই দুনিয়াতে এবং দুনিয়া থেকে তাদের বিদায় হয়ে যাওয়ার পর। আসুন আমরা সংক্ষেপে এই ব্যাপারে কিছু আলোচনা আমরা শুনি। সর্বপ্রথম কথা হচ্ছে যে মানুষের এই দুনিয়াতে আগমনের স্বাভাবিক যেটা মাধ্যম হচ্ছেন, সেটা হচ্ছেন পিতা এবং মাতা। পিতা এবং মাতা এমন এক মাধ্যম যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাথে ইহসানের পরে পরে পিতা মাতার সাথে ইহসান করার আদেশ করেছেন। তাই আমরা আমাদের প্রত্যেক সন্তানদের এটা দায়িত্ব এবং কর্তব্য যে পিতা মাতার যে হক রয়েছে, তাদের যে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে হকগুলি বর্ণনা করেছেন, তাদের ব্যাপারে যে আদেশ করেছেন, সেইগুলিকে জানা এবং সেই অনুপাতে আমল করা, তাদের সাথে আচরণ করা, তাদের সাথে ব্যবহার করা, তাদের সাথে আমরা এই দুনিয়াতে তাদের জীবিত থাকাকালীন এবং মরার পরে এই সমস্ত তাদের মর্যাদাগুলি মূল্যায়ন করা একান্ত এক সন্তানের জন্য একান্ত প্রয়োজন। তাদের সাথে আমরা কিভাবে তাদের হক এবং তাদের যে আদব রয়েছে, কিভাবে এগুলিকে আমরা মূল্যায়ন করব। আমরা সর্বপ্রথম কথা হচ্ছে যে তাদের পিতামাতার শুকরিয়া আদায় করা, তাদের শুকরিয়া আদায় করা। এবং কারণ যে ওনারা আমাদেরকে লালন পালন করে ছোট থেকে যখন আমরা একেবারে অসহায় ছিলাম, তখন পিতা মাতা আমাদেরকে লালন পালন করে আমাদের এই আমরা যে অবস্থায় আছি এই অবস্থাতে আমাদেরকে নিয়ে এসছেন। ওই মতোই তাদের জন্য দোয়া করা, ওই জন্য তাদের মৃত্যুর পর তাদের জন্য সাদকা করা, আর ওই সাথে সাথে তাদের জন্য এই দুনিয়াতে আমরা যদি কালে কোনো বিষয়ে আমরা যদি কালে আঘাত পাই, তবুও তাদের সাথে রাগান্বিত হয়ে তাদের মুখোমুখি না হওয়া এবং তাদের সাথে সবসময় তাদের সম্মান দিয়ে তাদেরকে ডাকা এবং তাদের জন্য দোয়া করা, তাদের সাথে তাদের সামনে হাসি মুখে কথা বলা এবং তাদের সেবা করা। যদি কালে আমরা এই সমস্ত জিনিসকে আমরা সামনে রেখে তাদের যদি আমরা এই দুনিয়াতে এইগুলি করতে পারি, তাহলে আমরা কিছুটা আমরা তাদের যে ইহসান তাদের ব্যাপারে করতে বলা হয়েছে, আমরা কিছু হক আদায় করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত আমরা যারা সন্তান, আমাদের পিতামাতা যারা জীবিত আছেন এবং যারা দুনিয়া ছেড়ে চলেও গেছেন, তাদের ব্যাপারে আমরা আমাদের উপরে যে দায়িত্ব, আমাদের উপরে তাদের যে হক, সেগুলিকে আমরা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।